হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো আমি সকাল সকাল ছাদে এসেছি, বৃষ্টি হয়েছে, কি সুন্দর গাছগুলো লাগছে দেখতে। তো চলো ফ্রেন্ড, এবার রান্না বান্না করবো। একটু ছাদে গেছিলাম, দেখতেই তো পেলে তোমরা গাছগুলো কি সুন্দর ভিজে আছে, কারণ একটু বৃষ্টি এসেছিল 2-4 মিনিটের জন্য, আবার চলে গেছে, আবার রোদ্দুর বেরিয়ে গেছে। তো খুব ভালো হাওয়া দিচ্ছে। টিফিন খেলাম, টিফিন খেয়ে এবার রান্নায় লেগে পড়তে হবে, কারণ দুপুরে রান্না বান্না তো করতে হবে। তো চলো তাহলে রান্না বান্না করবো। হাজবেন্ড মহাশয় আজকে বাজার থেকে একটা বড় শোল মাছ এনেছে, তো সেটাকে আজকে ঝাল করবো। শোল মাছের আমার খুব পছন্দের একটা মাছ, কারণ বেশ ভালো লাগে, কাঁটা কম, আর বড় শোল হলে তো কোনো কথাই নেই, টেস্ট ভালোই থাকবে। তো সেটা এখন রান্না করবো। তো চলো তাহলে রান্নাটা কেমন করে বানাচ্ছি তোমরা তাহলে দেখো পুরো ভিডিওটা। আর এই দেখো বাইরের ওয়েদার দেখো, আর এই দেখো বাইরের ওয়েদার দেখো, এক্ষুনি নাকি বৃষ্টি হলো 2-5 মিনিটের জন্য। দেখো কিরকম বাইরে রোদ্দুর, ভর্তি রোদ্দুর, ঝকঝকে, হাওয়াও দিচ্ছে ভালো। তো চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এই যে শোল মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকটা বড় শোল মাছ, আরও 4-5 পিস আমি রেখে দিয়েছি ফ্রিজে, কালকে বানাবো। তো এই দেখো শোল মাছটা আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপরে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর পেঁয়াজ দেব। আর আমি একটু আলু খেতে ভালোবাসি, ওই জন্য কটা আলু দেব। আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি টমেটো দেব আর মশলা দেব, গুঁড়ো মশলা। তো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু পরে আমি দেব হচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। কষিয়ে অল্প জল দেব, দিয়ে তারপরে মাছটাকে দেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার জল দেব। কি গন্ধ ছেড়েছে গো লিপি, তাই দারুণ লাগছে গো, গন্ধটা সুন্দর ছেড়েছে। এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর মাছ দিতে হবে না। তুমি মাছ না খেয়ে আজকে শুধু মশলা দিয়ে ভাত খাও। হাজুর মধ্যে নাকি মশলার হেভি গন্ধ ছেড়েছে। ব্যাস আমার মাছের তেল ঝাল সব রেডি, তেলও বেরিয়ে গেছে, ঝালটাও অল্প ভালোই হয়েছে। তো রেডি আমার শোল মাছ রান্না। তো এই দেখো আমার শোল মাছের ঝাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আশা করি খেতেও খুব সুন্দর হবে। আর এটা হচ্ছে ফুলকপি রোস্ট, অনেকগুলো ফুলকপি ছিল, তো ভাবলাম কি বানাবো, তো ওটা দিয়ে আমি ফুলকপি রোস্ট বানিয়ে নিলাম। তো চলো ফ্রেন্ড, দুপুরের লাঞ্চ করে নেওয়া যাক তাহলে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, মেয়েও একটু ঘুমিয়ে নিয়েছিল, আমিও নিয়েছি। তো তারপরে ভাবলাম বাড়ির পাশেই একটা বড় মাঠ আছে আমাদের, সেখানে মেলা এসেছে, বেশ বড় মেলা। তাই করে দাও, বলে আমরা মেলায় যাচ্ছি। তো আমি সেই মেলাতেই যাচ্ছি এখন। চলো তাহলে তোমরাও আমার সাথে ঘুরবে, একটু দেখবে কেমন মেলায় কী সব এসেছে জিনিসপত্র, তারপরে কি কি দোকান বসেছে। মেলাটার নাম তো শিশু মেলা, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী আছে, তো ওই জন্য মেলাটার নাম দিয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো যাই হোক, চলো তাহলে, জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা বসেছে বলে কথা। ভালোই অনেক দোকানপাট বসেছে, ভালোই বড় হয়েছে। তার মধ্যে মেয়েও তো সব কিছু রাইটে ওঠার জন্য ছটফট করছে, তো আমি বললাম চল তাহলে এই ড্রাগন ট্রেনটাতে তোকে ওঠায়। তো এই ড্রাগন ট্রেনে আমি আর মেয়ে উঠেছি। আর নাগরদোল্লাতে আমি কোনোদিনও উঠবো না, আমি ভীষণ ভয় পাই।
তো মেলা বলে কথা, প্রচুর দোকানপাট বসেছে, সাজগোজের দোকান, স্টেশনারির দোকান, তারপরে ঘরের জিনিসপত্রের দোকান, বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু, আর অনেকগুলো রাইডসও এসেছে অনেকগুলো। তো যাই হোক, মাম্মামকে দেখি কী কী কিনে দেওয়া যায় আর আমি কিছু জিনিস কিনতে পারি কি না। তো আবার কিছু একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেকগুলো দেখলাম খাবারেরও দোকান আছে বেশ ভালো ভালো। মেলাটা অনেক দিন থাকবে, প্রায় 1 মাস থাকবে। তো আমরা এসেছি প্রায় অনেক দিন পরে এসেছি, অনেক দিনই বসেছে, শুনছি যে মেলা বসেছে। আমি প্রায় 4-5 দিন তো পরেই আসলাম, আমার ঘরের একদম পাশেই মেলা। তো যাই হোক, আসা হচ্ছিল না নানান কাজে ব্যস্ত থাকার জন্য, আজকে এসেছি। আর হাজব্যান্ডও এসেছে, দেখা যাক কী কী কিনে টিনে দেয়। একটু মোমো খেয়ে দেখলাম কেমন হয় খেতে, ঠিকঠাক মোটামুটি। আর এই আর একজনের কাণ্ড দেখুন, আমার বোনের কাছ থেকে ও খাচ্ছে আইসক্রিম, আর ওর অবস্থা দেখুন। এই যে মামা হাওয়া খাচ্ছে। ছোট্ট ফ্যান মামামের, অনেক কিছু কেনা হয়েছে আজকে এই মেলা থেকে, প্রচুর জিনিস। হাজবেন্ডের পকেট ফাঁকা হয়ে গেছে আজকে মেলা থেকে গিয়ে। সবকিছু বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো ফ্যানটা কিন্তু ওর বেশ পছন্দ হয়েছে, বেশ ভালোও লাগছে, কারণ হাওয়া আসছে ওখান থেকে। আর ওর তো প্রচন্ড গরম লেগে গেছে মেলায় ঘুরে। এই যে মাম্মার গিফট মেলা থেকে কিনেছে মাম্মা। বাজাও 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 বাজাও, এটা এটা এটাই রে, বাজাও বাজাও বাজাও। ইয়া কি মজা! ওইটা এটা এরকম করে বাজাও। আর দাঁড়াও, ওটা বাজাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাও, এই দেখো।
এই যে এইটা এরকম করে বাজাতে হবে, এই দেখো, এই নাও, এই নাও, নাও বাজাও। এই তো বাজাও বাজাও। এই যে হাজবেন্ড মশাই আমাকে ফ্যান কিনে দিয়েছে, সুন্দর একটা ফ্যান। এটা আমি হাওয়া খাবো এবারে যখন কোথাও যাবো বাসে করে। খেয়েছেন মাম্মামের ফেভারিট জিনিস বাবলস। আমার ভিডিওর জন্য আমার লাগে তো অনেক কিছু, তাই এটাও আজকে কিনলাম আমি, ভালো দেখে নিয়েছি আজকেটা। আর একটা এটা নিয়েছি, এই প্লেটটাও নিলাম, এই যে চিনেমাটির। একটা চপিং বোর্ড নিয়েছি কাঠের, আরো আছে। হ্যাঁ এটা তো অনলাইন অনেক দাম বলছিল, বাট মেলাতে দেখলাম কমই আছে। ওই পেঁয়াজ টমেটো এগুলোর জন্য তো আমার লাগে, ওই জন্য নিলাম একটু চপিং করতে, ছোট ছোট করে পিস করার জন্য। এটা একদম সুবিধা, খুব ভালো হয়। এই যে মেলা থেকে আমি যার কাছ থেকে নিই সবকিছু ঘরের জিনিসপত্র, ওর দোকান থেকেই আমি সবসময় বারবার নিই বলে এইটা আমাকে দিয়েছে ও, কারণ আগের বারে কাপটা ভেঙে গেছিল, ওই জন্য এটা আমাকে এবারে দিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের সবার। আর আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরাও ভালো থাকি। তো চলো ফ্রেন্ড, নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই বাই।